কি ব্যাপার? ও তুমি চলে এসেছো? তোমার কাজ এখনো শেষ হয়নি? সে যাওয়ার সময় দেখে গেছিলাম তখনও কাজ করছিলে, এখন অফিস থেকে ফিরে এলাম এখনো তুমি কাজ করছো। তুমি জামা কাপড় খুলে ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে খেতে দিচ্ছি। আচ্ছা শোনো না, বললাম যে আজকে রাতের ডিনারটা না আমরা বাড়ির বাইরে করব। তুমি কাজকর্ম শেষ করে তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো। ও আজ আমরা বাইরে খেতে যাব? আচ্ছা ঠিক আছে, তুমি খেয়ে দিয়ে রেডি হয়ে নাও, আমার একটা ছোট কাজ আছে, আমি করে আসছি। আবার কাজ আছে তোমার? আচ্ছা ঠিক আছে, কাজ শেষ করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। বলছিলাম যে আজকে না আমরা, কি ব্যাপার তুমি কি করছো এখন এটা? আরে রাত্রে তো এসে কিছু খেতে হবে, তাই আমি ডালে চালে একটু খিচুড়ি বসিয়ে দিলাম, ঠান্ডার মধ্যে খেতে ভালোই লাগবে। এই না, তোমাকে আমি কিছুক্ষণ আগে বললাম যে আজকে রাতের ডিনারটা আমরা বাইরে করব, তুমি এখন রান্না করছো কেন? আমি জানি তুমি 2 টাকা অনেক কষ্ট করে রোজগার করো, বাইরে গিয়ে রেস্টুরেন্টে বসে অত টাকা নষ্ট করার কোনো মানে নেই। বাড়িতে তো সবকিছু আছেই, তো আমি ডালে চালে একটু খিচুড়ি করে ফেললাম। আর তুমি তো খিচুড়ি খেতে খুব ভালোবাসো। বাপ রে বাপ, তুমি আমার টাকা পয়সার এত খেয়াল রাখো। আমি তোমাকে বলছিলাম যে আজ তোমাকে কাজ করতে হবে না, আজ আমরা দুজন মিলে বাড়ির বাইরে গিয়ে খেতে যাব। আজকের এই ঘুরতে যাওয়ার প্রোগ্রামটা একমাত্র আমি তোমার জন্য করেছিলাম। আসল কথা, তোমরা তো মেয়ে মানুষ, তোমরা সারাদিন এই ঘরের 4টা দেওয়ালের মাঝখানে থাকো। তোমাদের কি ইচ্ছা করে না যে একটা দিন বাড়ির বাইরে যাই? তোমরা তো মেয়ে মানুষ, তোমরা বাইরে গেলে কি খেতে ভালোবাসো? একটু ফুচকা খাবে, একটু চাট খাবে, বা একটু গরম গরম মোমো খাবে। একটা কথা সত্যি জানো, আমরা বাড়িতে আসার পর 3 টাইমের খাবার ঠিক টাইম মতন পেয়ে যাই। হয়তো তোমরা সেই খাবারটাকে ঠিক মতন খেতে অবধি পারো না, কিন্তু আমাদের খাবার কিন্তু গরম গরম লাগে। তোমরা হয়তো ঠান্ডা বাসি খাবারটা খেয়ে থাকো, কেউ কিন্তু তোমাদের দেখতেও আসে না। আরে এতটুকু তো আমাকে করতে দাও। চুপচাপ এখন কোনো কথা হবে না, তাড়াতাড়ি রেডি হও, আমরা বাইরে যাব খেতে। ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হও। সত্যি কি সুন্দর করে তুমি বুঝিয়ে দিলে। তোমার মতো চিন্তাধারা যদি সব স্বামীর হয়, তাহলে কোনো মেয়েরই কষ্ট থাকবে না। একটা দিন স্বামীর পয়সা খেলে স্বামীর পয়সা কমে যাবে না। চলো। কথাটা কিন্তু সত্যি, তাই না? তারা তো সারাটা দিন ঘরে এই 4টা দেওয়ালের মাঝখানেই থাকে, তাদের তো সপ্তাহে একটা দিন ছুটি দেওয়া উচিত। আশা করি বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন কিন্তু।